বাগান যে আল্লাহর নবীর সাহাবী এই নবীর কথাটা শুনে 5 ওয়াক্ত যা বলছি না হাজিরা দেয় আমার বাপ এবার দ্বিতীয় দিন চলে গেছে ইমানদার মুসলমান প্রথম নাম্বারে এবার মসজিদ ভিতর থেকে যখন বাড়িতে চলে গেছেন এইবার বাড়িতে চলে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবীর বিবি ডাক দেওয়া বলতেছে স্বামী আজ কি খাবে আমার খানাই সুনাই নাকি আপনি কোনা লাতি সাবি এবার কি তাজ কাজ করে মালিক টাকা নাই আজকে যে মের কাছে মালিক টাকা দেন মালিক টাকা বাড়াইয়া এই কথা শোনার নবীর বিবি দেবসা বিগত যে আমার কাছে বাড়াইছে আজকে দেয় আগামী কাল আজবির টাকা দিয়ে দিন তুমি একটু তাড়াতাড়ি আসবে এটা বা করে না তো আপনি সরকার না করে দিন রামতার মাসাল থেকে দাবির সাবিবি কত জেলাদের বন্দর জেলা বর্তমান যুগে আমাদের আপনার বিরাদের কর্ম করা কথার ভিতরে দিবেন আপনি তুরুস কোডা পিটা পড়ে গেলে কথা আছে কি কথা আছে কি না আপনি চলে না থাকলে কিন্তু আমাদের সিরাজগঞ্জ আছে ওরে বাবা দেখবেন সিরাজগঞ্জ শহরের ভিতরে যাইবেন মনে কয় একটা টাইট প্যান্ট পরিয়ে একেবারে জিন্সের প্যান্ট পরিয়ে বেল এরকম মাথার সাথে লাগাইয়া একেবারে রাস্তা দিয়ে চলতেছে কিভাবে পায়দায় খাই খেল পরে খালি খেল খেল তোমার কোন জায়গায় কি লাগাছে তা তো দেখলাম না গাছ ভালো জমির ফসল ভালো হয় মা ভালো তার সন্তান ভালো হয় তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওরা চোখে দেয় মাস্কারা যুবকের কাম সারা ওরা ঠোঁটে দেয় ডইকা ফিস ছেলেরা আস্তে জোরে দেয় শীষ রাস্তা মার এর করে আপনাদের স্বামী এই যে দেখলাম যে স্বামী করে আছে করে খানা দাও পিবিতেছে কিরে করতেছে তুমি খাও তো আমি তো নিয়ে খাইতে পারি না তো আমার দিত দিত আমি খাইতাম আনতে গেতে এসব আজকে মসজিদ না ভিতরে যাব আমি আজকে চকের ভিতরে যাব এবার ওই চকের ভিতরে কিন্তু আল্লাহ নবীর সাহাবী গেলেন না এইবার কাছিয়ার পাসনগুলা দিয়ে যখন আল্লাহ নবীর সাহাবী মসজিদ ভিতরে চলে গেলেন এইবার মসজিদ ভিতরে যাইয়া হাজিরা দিয়েছেন এইবার সবগুলা নামাজ চলে গেল ফজর চলে গেল জোহর চলে গেল আসর চলে গেল মাগরিব চলে গেছে ইমানদার মুসলমান মাগরিবের নামাজ পড় আবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছে ওয়াকিয়া তেলাওয়াত করতে 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 বাদান দিয়ে আল্লাহ কিন্তু এমন একটা পাওয়ার ছিলেন আল্লাহর রহমতের পাওয়ার দিয়ে ডাক দে বলতেছে বাবা ফেরেশতারা দেখলি বান্দা দেবা আমার বান্দা কত সুন্দর করে 5 ওয়াক্ত নাচে আল্লাহকে জিয়া যাও যাও আওয়াজ চলাও দেখো করে আর তো বলে বান্দা ছড়ি যা উঠেছে জান্নাতের ভিতর থেকে একটা বিনিয়া এই বাড়িতে যা দর লাগিয়া এ বুড়া দর যা আল্লাহর রহমতের দা এই বান্দা বাড়ি পাতরিয়া দিয়া জি বাড়িতে যায় লোকাই তুই আল্লাহ সাবি মুত্তাবি নামাজ করতে ইবাদত করতেছে আল্লাহর রহমতে আল্লাহ সাবি এর সাথে বলতেছে সে খটপট আল্লাহ বিবি কই প্রতেস্তা সারে জোরে কল হাত এক এই আমাতে নবী বিবি মাল কেছে আল্লাহর সিরবি কে দেখে বলছে মাল পাঠাইছে আচ্ছা কি বলছে আরে আটা বলতেছে সাসি গো কত আপনার কাছে কোনো পরিচয় দিতে পারবো না আমার একটাই পরিচয় এটা হলো আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক 1 বস্তা মাল দিয়েছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ কি দিয়েছেন 1 বস্তা মাল দিয়েছেন আল্লাহর রহমতের ভান্ডারের অভাব নাই আল্লাহর খাজানার থেকে 1 বস্তা মাল দিয়েছে আর সেই মাল দিয়ে হাজির ঠিক আছে বিবি চিন্তার মধ্যে পড়ে গেছে কয় কি আমার স্বামী তো আজ থেকে 2 দিন ব্যর্থ আমার স্বামী চকের ভিতরে কাজ করেছেন 2 দিন কাজের বিনিময়ে আমার স্বামীকে বাকি ফেলাইছেন এই 2 দিনের দিন হয়তো আমার স্বামী মালিক টাকা স্বামী বাজার পাবেন কারণ বাজার দিয়েছে বা দর্শন
আল্লাহ কি এর ভিতরে রান্না পায়নি আঙ্গুর পড়া বিভিন্ন ইত্যাদি আছে এগুলা সুন্দর কাকার উপর দিয়ে রাখছে আল্লাহর সাহাবী এবার আল্লাহর কাছে এই দুআতে আকাশে বলতেছে আরেকে দিন কানাই না আমার নেকের ভিতরে বাদরে দিয়ে দাবো আল্লাহ বিরাবি আল্লাহ সেকরে আল্লাহ তুই দরকার আল্লাহ বিকের মাল আল্লাহ তের মাল আল্লাহ তুমি সম্পদ আনি আল্লাহ এক জমত দিয়ে তুমি করেছি আমার লোক করে ফক্তসে আমি তো তোর বিশ করি কথা বিশ্বাস করি এই তো ভিতরে করি যাই মায়ের করি আল্লাহ চকের ভিতরে কাজ করেছে কিন্তু আল্লাহর মসজিদে যখন কাজ করেছেন কাজ করার বিনিময়ে আল্লাহর ফেরেশতা দিয়ে তার বাড়িতে খানা পৌঁছা দিয়েছে দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী নামাজ শেষ হয়ে গেছে বাড়িতে চলে গেছে গেটের সামনে দাঁড়ায় গেছে এবার গেটটা খুলে দিয়েছেন এইবার ঘরের ভিতরে চলে গেছেন টেবিলের উপর বসে গেছেন টেবিলের উপর বসার পর আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আমাদের এইবার আল্লাহর নবীর সাহাবীর বিবি ডাক দিয়ে বললেন স্বামী আপনি 2 দিন ধরে অনাহার আপনি তো খানা খান নাই অতএব আপনি এখানে বসে থাকার কোনো অধিকার নাই আপনি এখন খানার ভিতরে সঙ্গে সঙ্গে জমে বসায় তুমি এই জন্য আল্লাহ দেখবা আল্লাহ কথা করা আছে কি নাই অবশ্যই কিন্তু আছে বাজার আমি আপনাদের কিন্তু বিরক্ত করব না আমি কয়েকটা কথা বলে কাল থেকে বিদায় নিয়ে চলে যাব আর বেশি বিরক্ত করব না ও বাজান আর একটা কথা কইলেন আল্লাহকে যে মহব্বত করেন আল্লাহর ঘরকে নবীর ঘরকে যে মহব্বত করেন কে কে মহব্বত করেন একটু জানতে চাই কে কে মহব্বত করেন নবীর মাদ্রাসা কে কে মাশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন বাজান শোনেন বিষয়টা কি যদি চোতা থাকে বক্তা ওয়াজ করে জুত পাবে আর চোতা যদি না থাকে বক্তা ওয়াজ করে মজা পাবে না তো ওয়াতে আমি আপনাদের শুধু দোয়া নেব আর দোয়া দেব আমি একজন মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছি আমার বাবাজি হ্যাঁ নাম কি মনসুর রহমান হ্যাঁ উনি উকিল সাহেব তাই না হ্যাঁ এই যে আসমা হ্যাঁ আমার করেছে আমি ঢাকাতে থাকি চাকরি দরকারি তো আমি আমি একটা মাহফিল করবো আপনি আমার সাথে হেল্প করবো আমার সাথে হ্যাঁ আজ একটু বদলে যাবেন আপনাদের এলাকায় এই নবীর মাসার জন্য কে আমাদের আমার দাবি মাদ্রাসা আবার 10 মানুষ সাথে দেখে 10,000 চাই তোর কাছে 10 টাকা এরকম করতে আসে নবীর মাদ্রাসা এবং আলিয়া কানিয়া আসার জন্য আছে নাম কি বলেন হ্যাঁ হ্যাঁ ওয়াজের মাধ্যমে আপনারা যে যা পারেন আমার হাতে মোচাবা করবেন আমি তার জন্য দোয়া করব দেখেন একটা কথা ভাববেন আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ইমানদার মুসলমান আর রহমান মানে করুক আল্লাহ জোরে কোন কথা ঠিক কিনা
বাদানটি আমার আর রহমান, রহমান মালিক হলো আল্লাহর প্রশংসা কীর্ত। বাদানটি আমার এই রহমান নামের ব্যক্তি কে কে আছেন? আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আসবেন। আল্লাহ এ বাদান এই দুনিয়াতে কত সুন্দর করে আমার আপনাকে দেহ দিয়েছেন, আমার আপনাকে বডি দিয়েছেন, আমার আপনার মাথা দিয়েছেন, আমার আপনার ইবাদত করার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে ডাক দিয়ে বলছেন বাদানজি ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, আমার ফেরেশতারা চলো আমি তোমাদের সাথে একটু পরামর্শ করতে চাই। কি পরামর্শ? সমস্ত ফেরেশতারা একজোট হইয়া এইবার সব মজলিসের ভিতরে বসে গেছেন। বসে থাকার কারণে এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমাদের কেন ডেকেছেন, কোন কারণে ডেকেছেন? ও রহমতের ফেরেশতারা তোমরা শোনো শোনো, আমরা দুনিয়ার বুকে আমি একটু মানুষ প্রেরণ করতে চাই, আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করতে চাই, এমনকি খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা কি বলে দাও? এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে না, এই সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনার ফেরেশতারা ডেকে দিয়ে বলতেছে না, আল্লাহ এই সমস্ত মানুষ বানানোর কোনো দরকার নাই, এই সমস্ত মানুষগুলো আপনার হুকুম পালন করবে না, ওরা নবীর সুন্নত পালন করবে না, নবীর হাদিস মতে চলবে না, আপনার কোরআন মানবে না, আপনার কোরআন মোতাবেক চলবে না, মারামারি করবে, কানাকানি করবে, মাথা ফাটাফাটি করবে, আপনার মানুষ বানানোর কোনো দরকার নাই। আল্লাহ পাক ডাকতে বলতেছেন পাওয়ালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না? হ্যাঁ, তুমি কি করতে চাও সেটা কিন্তু আল্লাহ পাক জানে। হ্যাঁ, আল্লাহ যা জানে আমরা তা জানি না, আল্লাহ যা করে আমরা তা করতে পারি না। তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহর ফেরেশতারা বলতেছেন, ইয়া আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানালে কি দরকার? ওরা তো আপনার ইবাদত করবে না, ওরা তো আপনার গুণ গাইবে না, ওদের কি বানানোর কোনো প্রয়োজন নাই, আমরাই তো আপনার ফেরেশতারা আপনার ইবাদত করবো। রসুল খুদা শিখানে কো আয়ে খুদা এ খায় এ বাতানে কো আয়ে। হ্যাঁ, রসুলে খোদা একমাত্র দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ পাক আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তোর কোন কথা ঠিক কিনা? আর একটু চিল্লাবেন কথা ঠিক কিনা? যা হোক, আমার আল্লাহ পাকের ইবাদত করলে পরে আল্লাহ পাক খুশি হবে। এইটা আল্লাহ পাকের কাছে কিভাবে কোন ইবাদতটা আল্লাহ পাক খুশি করবেন, কোন জিনিসটা, এই জিনিসটা আমার আপনার দরকার আছে কি নাই? অবশ্যই কিন্তু আছে। এই জন্য বাজান আমি আপনাদের সামনে এই কথাটা আমি বলতে চাইছিলাম। দেখেন যে আল্লাহর ইবাদত করলে পারে আল্লাহ পাক, দেখেন নামাজের ভিতরে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেয়। যখন কথা বলতে হ্যাঁ মা বোনদের জন্য, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এখানে বুঝাইছেন যে স্বামীর খেদমত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী 11টা বিবি ছিলেন। কয়টা বিবি ছিলেন? 11টা বিবি। এই 11টা বিবির ভিতরে 10টা বিবি 10টা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কয়টা কাজ? এক কথা হয় না, কয়টা কাজ? 10টা কাজ। কিন্তু এই 10টা কাজ দিয়ে যখন ব্যস্ত, ওরা কাজ করতেইছে, কিন্তু একটা বিবি কাজ করেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে যা দেখতেছেন আমার 10টা বিবি কাজ করতেছেন আর একটা বিবি কাজ করেন নাই। সেটা হলো আল্লাহ নবী বলতেছেন, হে আয়েশা তুমি কেন কাজ করো না? সবাই কাজ করতেছে আর তুমি কেন কাজ করো না? তখন বলতেছেন, বুঝো আপনি কথা ঠিক করছেন, আমি কাজ করব না, কারণ আমি আজকে আপনার কাছ থেকে কাজগুলো একটু বুঝে নিতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, পর্দার মা তোমরা ভালো করে শুনে দাও, তোমার স্বামী যে দায়িত্ব দেয় তুমি সে দায়িত্ব মতে কাজ করো না।
যে কাজটা তোমার জন্য বাজেট করে দেয় সে কাজটা করো না। দেখো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার বাড়িতে এসে 10টা বিবি কাজ করলেন। কিন্তু আয়েশা সিদ্দিকা যখন বসে আছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসে আছেন, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেওয়াছেন, বিবি আমার 10টা বিবি কাজ করলো, তুমি কেন কাজ করো না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই কাজ দিয়ে ব্যস্ত, আমি সারাদিন বসে আছি, কারণ আমি আপনার খেদমতে করতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ডাক দেওয়ার চাপ, হুজুর আমি আপনার কাছ থেকে একটু কাজ বুঝে নিতে চাই। বলে কি কাজ? বলে সবাই কাজ করতেছে নিজের ব্যক্তি হিসাবে, কিন্তু আজকে আয়েশা সিদ্দিকা আমাদের একটু কাজ বুঝা দিতে হবে, সেই কাজটা আমাদের একটু বুঝা দিতে হবে। আল্লাহর নবী ডাক দেওয়াতেন, আয়েশা রে তুমি কোন কাজটা বুঝে নিবা একটু বলো না কেন? তুমি সঙ্গে সঙ্গে বললে তো আমি কাজটা তোমারে দিয়ে দে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেওয়ার, নবী গো আমি আপনার কাজটা করতে চাই, সেটা হলো আমাকে যদি আপনি একটু গোসলের দায়িত্বটা দিতেন, আমি আপনার সুন্দর করিয়া গোসল করাইয়া দিতাম। দেখছেন আমাদেরও বিবি আর তারেও বিবি, নবীদেরও বিবি আর আমাদেরও বিবি, ঠিক কিনা জোরে কন? আমাদের বিবিদের যদি বলে যাই এই কাজটা করো, করো না, ও ঠেকা নাই, ওরে বাবা হাই যে চাকরি দেয় মনে কর তুমি তো করো গা, ঠিক কিনা জোরে কন? আর রাসূলুল্লাহ বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন ওই গোসলের দায়িত্বটা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার গোসলখানায় চলে গেছেন। এইবার গোসলখানা যাইয়া সুন্দর করে যখন এইরকম ভাবে যখন গোসলের নিয়ত করে যখন বসে গেলেন, বসার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর নবী যখন একটা করিয়া পাঞ্জাবি খুলে এবার সঙ্গে সঙ্গে গেঞ্জিটা করে ফেলাইল। ইমানদার মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পায়াত নবী মাথার থেকে তালু পর্যন্ত এরকম পিঠের দিকে তাকায়া দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। আর মায়ের নবী এরকম ভাবে সামনের দিকে সুন্দর করিয়া বসে থাকিয়া আয়েশা সিদ্দিকা আমার সেবা দিবে, আয়েশা সিদ্দিকা আমার গোসল করাইবে। এইবার নবী আমার ডেকে ডেকে বলতেছে, আয়েশা তুমি আমার মাথার ভিতরে পানিটা ঢালো। আয়েশা সিদ্দিকা ঝরঝর করে কান্দে আর বলতেছে, আয়েশা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোসলতে দেব কিন্তু আপনি দেখে আমার কান্না আসতেছে। বলে কেন কান্দ? বলে কেন কান্দি? আমি তোর একটা কথা জানতে চাই, আমি কথাটা জানতে চাই। আয়েশা তুমি কি কথা বলবা? বলো 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 বলো। সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা ডাকে ডাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের ভিতরে অনেকগুলা দাগ দেখা যায়, এটা হলো কিসের দাগ? আমার মায়ের নবী ডাকবে বলতেছে, আয়েশা রে তুমি এই দুঃখ আমারে দিও না, এই কষ্টটা তুমি আমারে দিও না, আমার এটা কোনো কষ্ট দিও। আমি যখন তায়েফের ময়দানে যখন যাই ওই তায়েফবাসীর আমাদের কত যুবকেরা, তায়েফের যুবকেরা ওরা এসিয়া আমাকে ইট পাথর দিয়া মারিয়া এই পিঠ গোনা পেটে আমারে কালো করে বলা দিয়েছে।
বাজান রে যখন তখন আমার মায়ের নবী এই কথাটা বলে দিলা বলার পাওয়ার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু চোখের পানিটা ভরিয়া আপনি যেমন ভাবে মারছে আপনি কি করেছেন আয়েশা রে এই মনের খবরটা তুমি আমার কাছে খুলে বলো না, এটা বড় খুব আগুন কষ্ট, এই কথাটা শুনলে আমার অত্যন্ত ভালো লাগে না। আয়েশা রে ওই তায়েফের মধ্যে যে সমস্ত ব্যাধির লোকগুলা ছিল, যুবকগুলা ছিল, বাগান রে আমি যখন অসুস্থর মধ্যে পড়ে যাই মার খাইতে খাইতে আমাদের দৌড়াদৌড়ি করে এক লোকজন দিয়ে এসে আমার সুস্থতা করে, কিন্তু আমি যখন বাগান রে আমার যদি ট্রাক করতাম আমাদের এইরকম ভাবে করছি দিকরা দিয়ে অর্থাৎ উমরটা দিয়ে আল্লাহ নবীর সাহাবী অত্যন্ত গরম মেজাজ দিয়ে কথা বলতো, ওমর যে রাস্তা দিয়ে চলতো ওই রাস্তা দিয়ে কিন্তু শয়তান ভয় পাইতো, কিন্তু ওমরটা দিয়ে ডাক দিয়ে বলতেছে আপনি তাই পাশিরা বেঁধে রক্ত রক্ত করে দিয়েছে, আপনি কেন এরকম ভাবে বসে আছেন, আপনি খুব করে ওই তাই পাশিদেরকে মেজে পিঠে আমি দুনিয়ার বিদায় করে দেওয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ডাক দেওয়াছে আমার রে আমি এই দিনের কাজ করার জন্য আমি মেয়ের খেয়েছি, আমার রক্ত রক্ত করিয়ে দিয়েছে, না তুমি বলছো ওদেরকে বেড়ে ধ্বংস করে দাও, না আমি ধ্বংস করে দিব না, যদি ধ্বংস করে দেয় ওরা তো দিনের দাওয়াত দিতে পারবে না, এই দিনের দাওয়াত আমি কার মধ্যে পৌঁছা দিব, ওদেরকে মারার কোনো দরকার নাই, ওদেরকে আমি বুঝাইয়া আস্তে আস্তে আমি দিনের দাওয়াত প্রচার করে দিব, জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইগে করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মা তোমরা পর্দার আড়াল থেকে যারা আমার কথাটা শোনো ও মা দেখো কত সুন্দর করে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইতিহাস আপনাদের ভিতরে আমি মা বোনদের কথাটা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান রে একদিন হঠাৎ করে এরকম ভাবে আসমানি কিতাবটা পড়তেছে, এই কিতাবটা পড়ে দেখতেছে বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার আকৃতি থাকবে মায়ের নবী চেহারা থাকবে, মাথার থেকে পায়ের পর্যন্ত নূর চমকাবে, তার মাথার উপর এক টুকরা মেঘ এসে চা দিয়া রইবে, বাজান রে দুই পাশে দুইটা সাপ তাকে পাহারা দিয়া রইবে। এই জিনিসটা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে পড়ে দেখতেছে, কিন্তু আল্লাহর নবীরে কোনোদিন নিজ চোখে দেখেন নাই, কিন্তু আল্লাহর নবীর উপর ঈমান আনছে, আল্লাহর নবীকে দেখার জন্য আক্রিমন হয়ে গেছে, আল্লাহর নবীর সাথে একটু প্রেম জাগ্রত হবে, আল্লাহর নবীকে একটু মহব্বত করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে খায়ে খায়ে আপনি এখন কি করবা, আল্লাহর নবীরে তো কোনোদিন দেখা হয় না, বাদান রে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট বছর ছিলেন, যখন ছোট্ট এই বাল্যকালিয়া এইবার আবু তালেবের বাড়িতে যখন লালিত পালিত হয়, এই লালিত পালিত হওয়ার কারণে একদিন মুহাম্মদ ডাকতে বলতে চাচা বলে কি বলে আমার একটা ব্যবস্থা করে দাও, আমি এইখানে থাকতে চাই না, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আবু তালেব চুপকে সঙ্গে 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 খাটটা ধরিয়া এবার মুহাম্মদ যখন মক্কার দিকে অগ্রসর হয়
আটি আটি পাপা বলে যখন মক্কার দিকে চলে যাইতেছে, যাইতে যাইতে এইবার মক্কার দিকে যখন চলে গেছে, আল্লাহর নবী ডাকতে বলছে চাচা আমারে কোথায় নিয়ে চলে। এইবার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের সামনে চলে গেছেন। আল্লাহর নবী ডাকতে বলতে চাচা ও কোন বাড়িতে নিয়ে আসলেন? বলে এই যে গেটটা দেখা যায়, এই গেটটা হলো খাদিজাতুল কুবরার গেট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার গেট? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেট। এই গেটের কাছে যখন নিয়ে গেলেন, আবু তালেব ডাক দিয়ে বলতেছে চাচা এই বাবার চলো। বলে কোথায় চলতে হবে? বলে গেটের ভিতরে যাই, চলো যাই। এই যে খাদিজার গেট, এই খাদিজার গেটের সামনে দাঁড় করানো। এবার বলছে ভিতরে প্রবেশ করি। আল্লাহ নবী বলতেছেন না, ভিতরে প্রবেশ করা যাবে না, কারণ আমার অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবো না। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে বসে আছেন। আবু তালেব এইবার মুহাম্মাদকে দাঁড় করাইয়া আবু তালেব ভিতরে প্রবেশ করছেন। খাদিজাতুল কুবরার সামনে চলে গেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন চাচা আপনি কোথায় আসছেন? আমাকে কাছে আসছেন? বলে জি আমি আসছি একটু তোমার কাছে, তোমার একটু চাকরি নেওয়ার জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছেন চাচা আমার তো কোনো পোষকানি নাই, কাকে চাকরি দিতে হবে? বলে খাদিজাকে মুহাম্মদকে একটু চাকরি দিতে হবে। যখন এই মুহাম্মাদের নামটা বলেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলছে চাচা এই মুহাম্মদ কোন মুহাম্মদ? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে ঠিক আছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদে চাচা আমার তো কোনো পোষকালি নাই, তো এখন কি করব? তো যাই হোক মুহাম্মদ কোথায়? বলে গেটের বাহিরে। বলে ঠিক আছে আপনি এখানে থাকেন, দেখি আগে মুহাম্মাদকে একটু দেখে আসি। তখন করছেন কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটা দৌড় দিছে, দৌড় দিয়ে গেটের সামনে চলে গেছে। তাই যা গেটের সামনে যায় দেখতেছেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেটের সামনে দাঁড় করানো অবস্থায় আছে। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখে বলতেছেন তুই চোখের পানি জর্জর করে ছেড়ে দিচ্ছে, আর অন্তরের ভিতরে গান গাইতেছে আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে নবী এসেছে। যেরকম সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারলেন না। এই গেটের কাছ থেকে ভিতরে চলে গেছে, ঘরের ভিতরে যাই আসমানি কিতাবটা খুঁজিয়া দেখতেছে। বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের নবী চেহারা নুরানি চেহারা থাকবে, মাথার উপর এক টুকরা মেঘ এসে এবার ছায়া দিয়া রইবে। এই দৃশ্যটা যখন খাদিজাতুল কুবরা দেখলেন, আবার মায়ের নবীর কুপাউপ দেখলেন, এই কিতাবের সাথে কিন্তু কুপাউপর মিল আছে। মাদান ঢে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা দেখো মা দেখো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর নবীর প্রেমিক ছিল রে বাজার। এইবার খাদিজা দেখো মা ও মা তোমরা পর্দার আড়াল থেকে কত সুন্দর করিয়া দেখো মা। এই দেখো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বিশ্ব নবীকে দেখার জন্য তার কলিজাটা ফেটে যাচ্ছে, কিন্তু বিশ্ব নবী তার বাড়িতে বা দাঁড় করানো অবস্থা আছে। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবকে ডাক দেওয়াছে চাচা বলে কি আমার তো কোনো পোষকালি নাই, একটা মাত্র পোষকালি আছে, ওই রাখালের পোষটা খালি আছে, ওই রাখালের পোষে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি চাকরি দিয়ে দিলাম, আমি চাকরি দিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করছেন আল্লাহর নবীরে ওই রাখালের পোষের চাকরিটা তাকে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
বাস এইবার ভর্তি করে যখন দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালেব চলে আসছেন। খাদিজাতুল কুবরা ওই আসমানি কিতাবটা পড়ে আর আল্লাহর কাছে খালি বলে, হায় আল্লাহ, আমি যাকে কোনোদিন দেখি নাই, যার উপর আমি ঈমান এনেছি, যাকে আমি বিশ্বাস করেছি, আল্লাহ তুমি ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ তুমি আমার সাথে সংযোগকৃত করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আমি মাহবুবদেরকে বলতেছি, মা এখান থেকে অনেক ইতিহাস, আমি বেশি বলবো না, এখনই আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তো যা হোক, আপনারা যদি কেউ ইচ্ছা থাকে তাহলে আপনারা এই মাদ্রাসার জন্য একটু আমার হাতে দান করবেন। হ্যাঁ, আমি তাদের জন্য একটু অন্তর খুলে দোয়া করব, তাদের জন্য আমি খাস করে দোয়া করব ইনশাল্লাহ। কে কে আছে?